বন্ধুরা, টাইম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা তোমরা সবাই জানো বহুদিন থেকেই, এবং ইউটিউবের অনেক চ্যানেলেই কিন্তু এই কথাটা বারবার বলা হয় যে টাইম ইজ মানি। কিন্তু আমি যে প্রসঙ্গে আজ ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সময় থাকতে অনেক কিছুই করে নেওয়া খুব প্রয়োজন জীবনে। আজকে একটা ভিডিও দেখছিলাম যে আমাদের সুপারস্টার জিতেন্দ্র, একসময় এখন বয়স হয়ে গেছে অনেকটাই, মানে অ্যাবভ 80 বয়স। তো জিতেন্দ্র হঠাৎ করে তার গাড়ি থেকে নামলেন এবং দেখলাম তিনি পড়ে যাচ্ছিলেন। খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো এই কারণেই যে একসময় দেখতাম যে জিতেন্দ্রর যে সিনেমাগুলোর মধ্যে অত্যন্ত দারুণ দারুণ তিনি ডান্স পারফরমেন্স করেছেন, প্রথম থেকে দেখে এসেছি। এবং সেই একসময় যৌবনে যে লোকটা এত সুন্দর ডান্স করতো, সেই লোকটা আজকে বয়সজনিত কারণে, সময় চলে যাওয়ার জন্য হোঁচট খেয়ে পড়েও যাচ্ছে হাঁটতে গিয়ে। তো সময় থাকতে আমাদের কিন্তু বন্ধুরা সব কিছু করে নিতে হবে। ডোন্ট ওয়েট। যেটা মনে হচ্ছে জীবনে করব সেটা করে ফেলো, ঠিক আছে? ওয়েট করো না, আমার এটাই বলার। অনেকে কী করি আমরা, ইভেন আমিও, ঠিক আছে, ওয়েট করে থাকি। একটা পারফেক্ট টাইম আসবে, পারফেক্ট ডেট আসবে, তখন করব। এই সব চিন্তা কিন্তু আজকে আমাদের এই যুগে এসে বাদ দেওয়ার খুবই প্রয়োজন। যেটা মনে হয় অন্তত চেষ্টা তো করো, ঠিক আছে? যা মনে হচ্ছে করো। যেমন আমার মনে হয়েছিল যে ইউটিউব ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, চলুক না চলুক, দেখুক না দেখুক, কিন্তু আমার মনে হলো বানাতে, আমি বানাচ্ছি, দ্যাটস অল। ঠিক আছে, কোনো কিছু এক্সপেকটেশন না করে। এটাই কিন্তু গীতার সব থেকে মহান বাণী। কৃষ্ণ এটাই বলছে, কাজ করে যাও, ফলের আশা করো না। তো এটাকে তো আমরা এইভাবেই দেখে এসছি। অনেকেই বলে যে আরে ফলের আশা কেন করবো না, কিন্তু সেটা নয়। কথাটা হচ্ছে কাজ করে যাও ভাই, কাজ করো। ফলের আশাটা এই জন্যই করো না যে তাহলে তোমার কাজের কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে। যেটা ভাল লাগছে, যেটা করতে ইচ্ছা করছে, সেটা জাস্ট করে যাও, ঠিক আছে? তো কোনো কিছু জন্য ওয়েট করো না। অনেকে আমি বর্তমানে দেখতে পাই ওয়েট করে, প্রপারলি আগে দাঁড়াবো, নিজের পায়ে ইকোনমিক্যালি এস্টাবলিশড হব, তারপরে গিয়ে বিয়ে করব, তারপরে আবার চিন্তা ভাবনা করব ছেলেপুলে হবে কি হবে, নেব কি নেব না। প্রপার একটা প্ল্যান করে রাখবো, ছেলে মেয়ে হলে কোন জায়গায় কীভাবে, সে এত প্ল্যান করে কিছু লাভ নেই। যখন যেটা টাইম আছে, যেটা জীবনে এনজয় করতে পারবে মনে হচ্ছে, এনজয় করে গেল। পাহাড়ে যেতে ইচ্ছা করছে, পাহাড়ে চলে যাও। সমুদ্রে যেতে ইচ্ছে করছে, সমুদ্রে চলে যাও। আর কোনো কিছুর জন্য প্রপার টাইমের জন্য কিন্তু আমাদের ওয়েট করাটা একদম উচিত নয়, একবারেই উচিত নয়, ঠিক আছে? যেটা মনে হচ্ছে করো, একটু চিন্তাভাবনা করে নাও, ঠিক আছে? খুব বেশি চিন্তা নয়, এই জন্য বললাম বি আর ডুয়ার। আমাদের অবশ্যই কর্মযোগী, যেটা বিবেকানন্দের ভাষায়, যে আমাদের কর্মযোগ মেনে কর্ম করতে হবে। আমরা এখানে এসেছি কর্ম করতে। জিতেন্দ্র আজকে পড়ে গেছে, সেটা সেটা কোনো ব্যাপার না। সেটা হয়তো দেখা গেল যে সময়ের সঙ্গে তার সেই দেহের যে সেই শক্তি আমাদের চলে যায়, এটা সব থেকে বড় কথা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দেহের শক্তি চলে যায়, পায়ের শক্তি চলে যায়, মনের শক্তি চলে যায়। তো তখন কিন্তু আর কিছু থাকে না। তাই যখন গায়ে জোর আছে, ঠিক আছে, সত্যজিৎ রায় বহু আগে আমাদের কিন্তু বলে গেছে, সেই গুপি গাইনে এবং বাঘা বাইনে এখনও রয়েছে গায়ে জোর, মনে রয়েছে জোর, এখনও ধকল সয়। তো ধকল যখন সইছে, যখন দেহে জোর রয়েছে, মনে জোর রয়েছে, তখন বেরিয়ে পড়ো এবং যা করার করে ফেলো। কারণ একটা সময় গিয়ে না আলটিমেটলি আমাদের কিছু করার থাকবে না। আর তখন তখন আফসোস করার থেকে এখনই, এই মুহূর্তেই থেকে যেটা মনে হচ্ছে আজকে করব, এবং যেটা করার জন্য আমার মনে হচ্ছে যে উচিত, যে আমার মন চাইছে করতে, সেটা করো। এবং অবশ্যই সেটা নিশ্চয়ই পজিটিভ কিছু, নেগেটিভ কিছু নয়। মন করছে চলো ভাই আজকে গিয়ে চুরি করবো, ডাকাতি করবো, এটা বলছি না কিন্তু, হ্যাঁ, কেউ ওটাকে বাজেভাবে নেবে না। পজিটিভ কিছু, গঠনমূলক কিছু, ক্রিয়েটিভ কিছু, যদি তোমার ট্যালেন্ট থেকে থাকে, করার ইচ্ছে থেকে থাকে, সেটা করো। এবং জীবনের শেষে গিয়ে, জীবনে বিশেষ করে আমি বলবো যারা টিনেজার্স, ঠিক আছে, গঠনমূলক কাজকর্ম তারা করো। দেখবে প্রেম, প্রীতি, ভালোবাসা এইসব কিন্তু জীবনের পার্ট অফ লাইফ। আমি বলবো না কাউকে যে এগুলো থেকে তুমি দূরে থাকো,
কারণ তোমরা দূরে থাকতে পারবে না, দূরে থাকাটা উচিত নয়। কেন উচিত নয় তার কারণ হচ্ছে প্রকৃতি তোমাদের এইভাবেই তৈরি করেছে, প্রকৃতি তাদের এইভাবেই তৈরি করেছে যে তারা, হ্যাঁ, মানে টিনেজে আসলে তাদের যে একটা অ্যাট্রাকশন জন্মাবে একে অন্যের প্রতি, নারী পুরুষের প্রতি যে অ্যাট্রাকশন সেটা জন্মাতে শুরু করে, এবং এটা নর্মাল, ঠিক আছে, আমরা দেখেছি সেটা। এবং এই সময় কিন্তু ভুল করার সময়, ভুল করতে একদমই ভয় পেও না, জীবনে ভুল করাটা কোনো খারাপ জিনিস না, ঠিক আছে, মানে এমন ভুল তো অবশ্যই করো না যে ভুলটা শোধরানো যায় না, ঠিক আছে, সেই সব ভুলও করো, এবং জীবনে গঠনমূলক যে কাজগুলো তোমার করার ইচ্ছা, যার যাতে ট্যালেন্ট আছে সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, এবং প্রপার কোনো টাইমের জন্য অপেক্ষা না করে যা মনে হচ্ছে করো, ডোন্ট ওয়েট ফর দ্য প্রপার টাইম। এটাই বলার আজকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো।